আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তাসনিয়া ফ্রেন্ড ব্লগে নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। কার কেমন কাটতেছে রমজান? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো কাটতেছে, আল্লাহর রহমতে। অনেকগুলা ইফতার রেডি করতেছি, কারণ আজকে কিছু আত্মীয় স্বজনকে ইফতারি করাবো, সেজন্য। তো এখানে পায়েস রান্না করতেছি। যে পায়েস রান্না করা অলরেডি শেষ হয়ে গেছে, এটা আমি ঘরে নিজে মেড করি সবসময়। আর গতানুগতিক বুট মুড়ি যা যা আছে আর কি সব রান্না করতেছি। হালিম রান্না করতেছি, চিকেন ফ্রাই, বেগুনি, পেঁয়াজু, এগুলো তো আছেই। আসলে রমজানে আত্মীয় স্বজনে ইফতার করার মজাই আলাদা। তো আমি একবার শ্বশুরবাড়ির লোকদেরকে করি, আর একবার বাপের বাড়ির লোকদেরকেও করি। তো প্রথমে তো শ্বশুরবাড়ির লোকদেরকে করলাম, তাও শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখন কিছু বাবার বাড়ির টুকিটাকি আত্মীয় স্বজন আছে, এদের সাথে শেয়ার করার জন্য আসলাম। অনেক ভালোভাবে হয়েছে আল্লাহর রহমতে। এই যে তখন ছিল বিকেল প্রায় 4টার দিকে, আমি সব ভাজা পোড়া রেডি করার জন্য দাঁড়াই গেলাম। এর আগে আমি সকাল টাইমে সব কাজগুলো শেষ করে রাখি, সব কেটে বেছে, তারপরে বুট, পায়েস, হালিম এগুলো আমি তৈরি করে রাখি, আর সব কেটে কুটে রাখি। বিকেলে শুধু ভাজা পোড়াটা করি, কারণ সকালে যদি ভাজা পোড়া করি এটা কোনো মজাই থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। তারপরেও 4টা থেকে করলেও অনেক সময় ঠান্ডা হয়ে যায়। তো এখানে শাকের বড়া, তারপরে আলুর চপ এগুলো করতেছিলাম, আর এখানে পেঁয়াজও রেডি করতেছি। আর চিকেনগুলো এক পাশে ভাজার জন্য দিয়ে দিয়েছি, কারণ চিকেনটা হতে অনেকটা টাইম লাগে। এটা আমি ঘরেই ম্যারিনেট করছিলাম, এটা প্রসেসিং করে রাখছিলাম অনেক রাতে। আমি আসলে যে কোনো সময় মেহমান খাওয়াইলে আমি 1 দিন 2 দিন আগ থেকেই সব প্রিপারেশান নিয়ে রাখি, মানে একা হাতে যেহেতু করি। খালা টালা তো এখন খুবই কমই পাওয়া যায়, তারপরও আলহামদুলিল্লাহ পাইছিলাম। না হয়তো সব একা একা করতে অনেকটা সময় লেগে যায় আমার না, এটা সবার ক্ষেত্রে। গেস্টে দাওয়াত করলে একটু আগে ভাগে প্রিপারেশান করে রাখলে ভালো হয়, যেমন ঘর দুয়ার গোছ করে রাখা, ফার্নিচারগুলো পরিষ্কার করে রাখা, তারপর একদিন আগে ম্যারিনেট করা জিনিসগুলো ম্যারিনেট করে রাখা, পারলে গরুর মাংসটা কষাই রাখা, মুরগিটা ভাজি করে রাখা, এগুলো আমি সবসময় আগে থেকে করে রাখি। তো সেরকম প্রিপারেশান নিয়ে রাখছিলাম। তো এখানে ভাজা পোড়া প্রায় হাফের মতো হয়ে গেছে, আর এদিকে ইফতারের সময় হয়ে গেছে। ফাঁকা আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, সবাই ইফতার করতেছে, আর আমি একটু করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম। পুরো টেবিলটা গোছানো হয়েছিল সুন্দরভাবে, কিন্তু আসলে ভিডিওটা করা হয় নাই। আর এখানে লাস্টে আমি একটু স্যুপ করে দিছি সবাইকে চিকেন দিয়ে খাওয়ার জন্য, অনেক ভালো হয়েছিল মাশাল্লাহ। তো কেমন লাগলো আজকের ভিডিও? সবাই ভালো থাকবেন, আশা করি পরবর্তী ভিডিও দেখবেন। খুব শীঘ্রই আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরও আরেকটা কথা, এটা ছিল 21তম রমজানের ইফতার পার্টি।